মুসলিম ব্যক্তিকে ধূমপান অবস্থায় সালাম দেওয়া যাবে কি? আল মুতালাব্বিস বিল হারাম, মানে যে ব্যক্তি হারামের মধ্যে সম্পৃক্ত রয়েছে, মানে তাকে কোনো তাকরীম বা সম্মান করা অথবা তাকে সালাম দেয়া, এই ধরনের কিছু নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তাকে সালাম দেবে না। এটা হচ্ছে কাল মানে মুনশাগিল ফি আল মিরহাদ, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পেশাব পায়খানায় কি রয়েছে, লিপ্ত রয়েছে। পেশাব পায়খানাটা হালাল, কিন্তু আদবের সাথে কিনা যায় না। এই জন্য আল আদাব শারঈয়ার মধ্যে ইমাম ইবনে মুফলিহ রাহিমাহুল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে কাজকে, যে লোকটাকে দেখতে পাচ্ছেন হারামের মধ্যে লিপ্ত রয়েছে, তাকে প্রথম কাজ হচ্ছে ওই হারাম থেকে বাধা দেয়া, তাকে সালাম দেয়া নয়, ঠিক না? প্রথম কাজ হচ্ছে তাকে হারাম থেকে কি করা, বাধা দেয়া, হারাম থেকে নিষেধ করা। ভাই, যে কাজ করতেছেন এটা উত্তম কাজ নয়, এটা নিষিদ্ধ কাজ। এমন যদি তিনি এটা বুঝেন, তারপর তাকে সালাম দিতে পারেন, কিন্তু যদি আপনি কোনো কারণে সালাম দিয়ে দেন, আপনি তো খেয়াল করেন নেই লোক কি খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আপনি খেয়াল করেন নেই, আপনি সালাম দিয়ে দিয়েছেন, তাহলে আপনি সালামের সওয়াব পেয়ে যাবেন। যেহেতু আপনি সালাম দিয়েছেন, আপনি সালামের সওয়াব পেয়ে যাবেন। আমাদের মধ্যে অনেকে মনে করে থাকে সালাম দেয়াটা এটা মনে হয় সুনির্দিষ্ট, মানে অনেক সম্মানের বিষয় না। সালাম দেওয়াটা আপনার জন্য সম্মানের বিষয়, সালাম দেওয়াটা আপনার জন্য ফজিলতের বিষয়। যিনি সালাম দেন তিনি এই দুইজনের মধ্যে ভালো মানুষ, বুঝলেন না? খায়রুহুমা মান বাদআ বিস সালাম, এই দুইজনের মধ্যে ভালো হচ্ছে ও সেই যে সালাম দিয়ে শুরু করলো, যে সালাম দেয়। সুতরাং সালাম দেওয়াটা এটা ভালো কাজ। যেহেতু আপনি একটা ভালো কাজ করেছেন, এটা এর জন্য আপনি সব পেয়ে যাবেন, কিন্তু ওই লোকের জন্য তার অপরাধের কারণে, তার অন্যায়ের কারণে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বা শাস্তিপ্রাপ্ত হবে।